আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে সকালবেলা থেকে ভিডিও শুরু করে দিছি। সকালবেলা ঘুম থেকে উঠে এখন বাচ্চাদের জন্য একটু খিচুড়ি রান্না করতেছি। আচ্ছা, আমার মতন কে কে আছেন বলেন তো? ঠিক করে মনে হয় যে ঘুমও হয় না। সকালবেলা বাচ্চাদেরকে কি দেব, দুপুরের জন্য কি রান্না করব, ইভেন সন্ধ্যা হলে কি খাবো, বাচ্চাদেরকে কি দিব। এই যে একটা টেনশন পেরেশানি, এটা শুধুমাত্র মনে হয় মহিলারাই বুঝবে, পুরুষরা বুঝবে না। আমার হাজব্যান্ডকে যদি বলি কি রান্না করব, ও বলবে যে কিছু একটা রান্না করলেই হবে, আমি সব কিছুই খেতে পারি। অথচ খেতে গেলে ও সবচাইতে বেশি নাক ছিটকাবে। আমরা তো যেটা পাই ওটাই মোটামুটি অল্প একটু খাইলেই চলে আর কি। তো এই তো আজকে নিচ্ছিলাম পেঁপে রান্না করার জন্য, বাট পেঁপেটা কেটে দেখি যে পেকে গেছে। তো এখন আবার করলা নিচ্ছি রান্না করার জন্য, কিন্তু বাচ্চারা খাবে না, অনেক টেনশন আছে। আর ফ্রিজও কোনো সবজি নাই। আমি তো সাপ্তাহিক বাজার করি এরপরে আর বাজার করি না। তো ফার্স্টে আমি করলাটা কিন্তু একটু সিদ্ধ করে ফেলে দিছি পানিটা, এতে করে তিতাটা কম লাগবে। অনেকে আছে দেখে বলে যে করলা রান্না করছে একদম তিতা লাগে না। ভাই, করলার তিতা তো লাগবেই, স্বাভাবিক, যেটা যেই স্বাদ সেটা তো লাগবে। এখন আমি যদি করলা রান্না করে বলি যে মিষ্টি লাগে, সেটা কি সম্ভব? করলার তিক্ত ভাবটা থাকবেই কিছু মানুষের মতন। কিছু মানুষের সাথে আপনি যেরকম ব্যবহারই করেন না কেন, একদম ভালো পেরেস্তার মতন চলতে গেলেও আছে না মানুষটার মনে মনে আপনার প্রতি যে তিক্ততাটা আছে সেটা থাকবেই। ঠিক করলাটাও এরকম, আপনি যেভাবেই রান্না করেন না কেন একটু হলে এটা তিতা লাগবেই, এটাই স্বাভাবিক। তো আমি খিচুড়িটা আজকে একটু নরম করে রান্না করেছি, যেহেতু আমার বাচ্চারা খাবে। এই দিক দিয়ে আমি করলাটা অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। কষিয়ে তারপরে গরম পানি দিয়ে দিব। আমি কখনোই করলা রান্না করি না, সবসময় করলা ভাজি করি। ভাজি করলে আমরা খাই, বাট বাচ্চারা খায় না। আজকে রান্না করতেছি, চিন্তা করতেছি বাচ্চারা খাবে কি না। তো এই তো আমি এখন করে দিছি, পানি দিয়ে দিছি। আর আমার তরকারিতে সবসময় আপনারা দুই ধরনের মাছ দেখবেনই, কারণ আমার বাচ্চারা কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, ওদের জন্য আমার পাঙ্গাস মাছ দিতে হয়। আর আমার দোকানের স্টাফ আর আমার হাজব্যান্ড আবার পাঙ্গাস মাছ খায় না, তেলাপিয়া মাছ খায় না, তো ওদের জন্য আবার আলাদা করে মাছ দিতে হয়। এই কারণে আমি দুই ধরনের মাছ এক তরকারিতে সব সময় রাখি। এখন দুইভাবে তার রান্না করা সম্ভব না প্রতিদিন। আজকে আমি যখন রান্না করতেছি তখন কিন্তু কারেন্ট ছিল না, এ কারণে একটু ভিডিওগুলো একটু অন্ধকার অন্ধকার আসছে। আসলে রান্না করার সময় যখন কারেন্ট না থাকে তখন ভিডিও করা অনেক টাফ হয়ে যায়। আর আমাদের এটা তো গ্রাম, তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমেই কারেন্ট থাকে না, আর বৃষ্টি হলে তো আরও আগেই থাকে না। তো এই তো লাস্ট পর্যায়ে আমি এসে জিরা দিয়ে নামিয়ে নিছি। এখন আমি কয়েকটা কাঁকরোল ভাজি করতেছি। আসলে কাঁকরোলটা রান্না করলে খুব একটা খাওয়া যায় না, ভাজিটাই খাওয়া হয়। আর গরম ভাতের সাথে কাঁকরোল ভাজি অনেক বেশি মজা লাগে। তো আজকে কাঁকরোলে আমি তেমন কিছু একটা অ্যাড করি না, জাস্ট লবণ, হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়ো অ্যাড করছি। অন্যান্য দিন আবার পেঁয়াজ ভেজে দেয়, বাট আজকে তাও দিই না, শুধু এমনিতেই ভেজে রেখে দিছি। এটাও খেতে মজা লাগে, আবার পেঁয়াজ ভেজে দিলে সেটা অন্যরকম মজা লাগে। এদিক দিয়ে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি একটু ডিম ভাজি করে নিচ্ছি। আসলে আমার রান্নাটা না সকাল সকাল হয়ে যায়। আমি রান্না শেষ করে দেখা গেছে আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই মিলে একসাথে নাস্তা করে। আমার হাজব্যান্ড চলে যায় দোকানে, আর বড় মেয়ে চলে যায় স্কুলে, আর আমি আর আমার ছোট মেয়ে বাসায় থেকে যাই। তো এই ভিডিওটা ছিল আগের দিনের ভিডিও। সন্ধ্যা হলে আমার তো বাচ্চাদের কথা আর কি বলবো, আমি নিজেই বিকাল থেকে টেনশন করি কি খাবো, সন্ধ্যায় কি খাবো। সন্ধ্যায় একটু মুখরোচক খাবার খেতে ভালো লাগে। তো এই তো আমার তো অনেক বেশি পছন্দ মুড়ি মাখা, বাট একা একা খেতে পারি না, একা একা খেলে মজা লাগে না। আর আমার মেয়েরাও মুড়ি মাখা খায় না। আমি রমজান মাসটা অনেক বেশি মিস করি এই মুড়ি মাখার জন্য।
তো এখন মুড়ি মেখে খাচ্ছি। তো এই পর্যন্তই। আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে একটু লাইক এবং কমেন্ট করে দিবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।